ইটার এপিজে কালাম মডেল স্কুলে 2025-26 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর বিজ্ঞান এবং কলা বিভাগের প্রবেশিক্ষা পরীক্ষা ও বিশিষ্ট শিক্ষাবিদদের সংবর্ধনা জ্ঞাপন ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা বিষয়ক শিবিরের আয়োজন করা হলো বৃহস্পতিবার। ইটাহার চৌরাস্তা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কের পাশে অবস্থিত এই স্কুলে এই দিনের পরীক্ষায় বহু ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। অন্যদিকে এদিন স্কুলের সভামঞ্চে বিশিষ্ট শিক্ষাবিদদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উত্তর দিনাজপুর জেলা করণদিঘি থানা দোমোহনা আয়োজিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং চশমা বিতরণ কর্মসূচি। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ স্বেচ্ছাবাদিয়া বিকাশ পরিষদের করণদিঘি ব্লক কমিটি পরিচালনায় এই শিবির অনুষ্ঠিত হয়। উদ্যোক্তা পশ্চিমবঙ্গ স্বেচ্ছাবাদিয়া বিকাশ পরিষদ উত্তর দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক সাত্তার আহমেদ। শিলিগুড়িতে বিএসএনএল অফিসে একাধিক বিষয় নিয়ে আলোচনায় বসলেন সাংসদ রাজু বিস্তা। পরে নানান বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি। অন্যদিকে এদিন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন। কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালে এবারে নয়া নজির। এই প্রথম একজন রোগীকে অজ্ঞান না করে ব্রেস্ট ক্যান্সারে অপারেশন করা হলো। থোরাসিক এপিডুরাল পদ্ধতির মাধ্যমে বুধবার 3 ঘন্টা ধরে অপারেশন করা হয়েছে। ওই রোগীর নাম দুলু দাস, বাড়ি কোচবিহার জেলা তুফানগঞ্জে। বর্তমানে জেনারেল ওয়ার্ডে রয়েছেন রোগী। ভালো হয়েছেন ওই রোগী। কোচবিহারে একাধিক দাবি দেওয়াকে সামনে রেখে প্রকাশ্য সমাবেশের আয়োজন করল রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার কোচবিহার রাসমেলা মাঠে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশের প্রাক্কালে একটি বাইক র্যালির আয়োজন করা হয়। বাইক র্যালিটি শহরের পথ পরিক্রমা করে রাসমেলা মাঠের সামনে এসে শেষ হয়। রহস্য মৃত্যু বিধায়কের দেহরক্ষীর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। জানা গিয়েছে মৃত দেহরক্ষীর নাম সুলতান হোসেন। তিনি চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। জানা গিয়েছে মৃত ব্যক্তির সাথে থাকা মহিলার নাম রুবি খাতুন। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ইসলামপুর থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বিধায়ক হামিদুর রহমানকেও। শ্রমকোট বাতিল, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, কৃষকদের ফসলের সহায়ক মূল্য নির্ধারণ, বস্তিবাসীদের জমির পাট্টা দেওয়ার দাবি সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে এবং আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশকে সফল করার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার কোচবিহার বীরেন্দ্রচন্দ্র দেশ সরকার বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় সভা এবং কোচবিহার শহরে যৌথ মিছিল করল সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেত মজুর সংগঠন ও বস্তি উন্নয়ন সমিতি। এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন শ্রমিক নেতা তারিণী রায়, কাঞ্চন ঘোষ, সুবোধ চক্রবর্তী, অমিত দত্ত, বস্তি আন্দোলনের নেতা মহানন্দ সাহা, সাধন দেব, বিষ্ণু দে মণ্ডল, ক্ষেত মজুর আন্দোলনের নেতা মনোজ কুমার দাস সহ অন্যান্যরা। রাস্তায় গাড়ি আটকানো নিয়ে পুলিশ এবং ব্লকের সরকারি কর্মীর মধ্যে বচসা। পুলিশের গাড়ির বৈধতা নেই, অনলাইন অ্যাপে চেক করে দাবি ওই কর্মীর। ঘটনায় উত্তেজনা মালদার চাঁচলে। প্রতিবারের মতো এবারও জাঁকজমকপূর্ণভাবে রায়গঞ্জের উদয়পুরে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী ছিন্নমস্তা কালীমাতার বাৎসরিক পুজো। এবারে তাদের পুজো 54তম বর্ষে পদার্পণ করলো। বৃহস্পতিবার পুজো ঘিরে মন্দির চত্বরে নেমেছে ভক্তদের ঢল। পুজো উদ্যোক্তা প্রলয় শ্যাম জানিয়েছেন, এখানে কলকাতা, বহরমপুর, মালদা সহ বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। এদিন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল মন্দিরে এসেছিলেন। সকলের মঙ্গল কামনায় মায়ের কাছে প্রার্থনা জানান কার্তিক বাবু। এখানে বলি প্রথা প্রচলিত রয়েছে। পুজোর পর প্রসাদ বিতরণ করা হবে। পঞ্চায়েত দপ্তরের এক ক্যাজুয়াল কর্মী রূপশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগে ইটাহারের বিডিও অফিস এবং থানায় লিখিত অভিযোগ জানালো এক পরিবার। ঘটনাটি ঘটেছে ইটাহার থানার সুরুন 1 নম্বর অঞ্চলের বাড়িওল গ্রামে। বিডিও অফিস এবং ইটাহার থানায় লিখিত অভিযোগ জানানো হয়। বিচারের দাবিতে সরব হয়েছে মহসিনার পরিবার। বন্ধ রুম থেকে উদ্ধার হলো শিক্ষকের দেহ। শিলিগুড়িতে স্কুলের রেস্টরুম থেকে উদ্ধার হলো কম্পিউটার শিক্ষকের ঝুলন্ত দেহ। গতকাল স্কুল বন্ধের পর বৃহস্পতিবার অর্থাৎ আজ যখন স্কুল শুরু হয় তখনই স্কুলের কম্পিউটার শিক্ষক অভিজিৎ নাথের ঝুলন্ত দেহকে কেন্দ্র করে হই হট্টগোল শুরু হয়ে যায়। পুলিশ এসে সব বিবরণ নেওয়ার পর দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রায় কোটি টাকার আফিম উদ্ধার হলো শিলিগুড়িতে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আফিম উদ্ধার করলো শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়িতে 4 জনকে গ্রেপ্তার করে 5 কেজি 300 গ্রাম আফিম উদ্ধার করা হলো। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি আদালতে পেশ করবে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।